দীর্ঘদিনের শারীরিক লড়াইয়ের ইতি। নিঃশব্দে শান্ত ঘুমের মধ্যেই প্রয়াত হলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা। একসময় মার্চেন্ট নেভির ক্যাপ্টেন হিসেবে সমুদ্রপথে কর্তৃত্ব করেছেন তিনি। অনেকদিন ধরেই অসুস্থতা তাকে কাবু করেছিল। গত বছর এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছিলেন, বাবার শারীরিক অবনতি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। সেই চাপের প্রভাব পড়েছিল তার আচরণও, বিশেষ করে তার মায়ের ওপর, যিনি একাই সামলাচ্ছিলেন চিকিৎসা, ওষুধ এবং প্রতিদিনের সেবা যত্নের দায়িত্ব। এদিকে নিজের কন্যা সন্তানের বাবা হওয়ার পর জীবনকে নতুনভাবে দেখছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন তার দিন শুরু হয় মেয়েকে নিয়ে। তার ছোট ছোট মুহূর্তই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। হাসতে হাসতে তিনি বলেন, এমন একজনের কাছে প্রতিদিন হার মানেন যে এখনো স্পষ্টভাবে কথা বলতেও শেখেনি। ছোটবেলায় পেশার কারণে বাবাকে সবসময় পাশে পাননি তিনি। সমুদ্র যাত্রার টানে দূরে থাকতে হয়েছে বহুবার। সেই অভাব তিনি আজও অনুভব করেন। তাই আজ তিনি চান নিজের সন্তানের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে। কাজ ও পরিবারের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষাই করা হলো এখন তার প্রধান লক্ষ্য। অভিনেতা স্বীকার করেছিলেন, নিজের দুশ্চিন্তা ও রাগ অনেক সময় অজান্তেই তার মায়ের ওপর প্রকাশ পেত। তবে একদিন সকালে সাধারণ কথোপকথনের মাঝেই মায়ের মুখে শোনা অতীতের কিছু অভিজ্ঞতা তার ভাবনা বদলে দেয়। সংসারের কঠিন সময় অসুস্থ স্বামীকে আগলে রাখা, তার ছেলেকে এগিয়ে দেওয়ার সংগ্রাম, সবটাই তিনি নীরবে বয়ে নিয়ে গেছেন। এরপর থেকেই নিজেকে আরো সহানুভূতিশীল ও সংবেদনশীল করে তোলার চেষ্টা শুরু করেন তিনি। বাবার প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় সিদ্ধার্থ লিখেছেন, তার বাবা ছিলেন সততা ও নীতির এক উজ্জ্বল উদাহরণ। সিদ্ধার্থের ভাষায়, বাবার সততা ও ইতিবাচক মনোভাবনাই তার সবচেয়ে বড় সম্পদ। যদিও তার প্রস্থান অপূরণীয় শূন্যতা তৈরি করেছে, তবুও বাবার আদর্শকে জীবনের পথনির্দেশ হিসেবে বহন করার অঙ্গীকার করেছেন তিনি। এই ছিল আজকের প্রধান খবর। আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।